সাধু সঙ্গে বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, যাতে হয় কৃষ্ণ পরসঙ্গ। একটা বৈজ্ঞানিক একদম বৈজ্ঞানিক সৎসঙ্গ অসৎসঙ্গ, পৃথিবীতে দুটো সঙ্গ আছে। অসৎ সঙ্গে স্বর্গে বাস, আজ ভুল হয়ে যাচ্ছে কেন বলিয়ে, আরেকবার বলিয়ে, আরেকবার ঠিক আছে। সৎসঙ্গে স্বর্গে বাস। তবে এরকম না আজকে সৎসঙ্গ করলে মরার পরে স্বর্গে যাব, এটা না। অসৎসঙ্গ করলে নরকে বাস, সে মরার পরে দেখা যাবে। এখন তো করে যাই, এ ধারণা ভুল। প্রত্যক্ষদর্শী যে আপনারা এই মুহূর্তে সাধু সঙ্গে সৎ কথা, গোবিন্দের পরম আনন্দময় কথা শুনছেন, আনন্দ হচ্ছে কিনা? রথযাত্রায় যোগদান করে আনন্দ হয়েছিল কিনা? দেখেন, ভগবানের রথ স্পর্শ করলেন, তার রজ্জু স্পর্শ করলেন, নর্তন করলেন, কীর্তন করলেন, তো পরে স্বর্গবাস হবে। যতক্ষণ সাধু সঙ্গে থাকলেন আনন্দ হলো কি না? এই কোনো পরে নয়, মরার পরে নয়, অন্য কোনো দিন না। এ হচ্ছে একবারে প্রত্যক্ষবাদী, সঙ্গে সঙ্গে একটা আনন্দের শিহরণ, অন্তরাত্মা আনন্দে ভরে ওঠে। এর আবার পরিণাম আছে, পরিণতি, পরবর্তীকাল কি হবে। আমি দীর্ঘসূত্রীর কথা বলবো না, আমি বলবো সামনের কথা। আজকের প্রভাবী যারা সৎসঙ্গ করছেন, ভগবানের পবিত্র কথা শুনছেন, আপনাদের ভিতরে একটা গাছের জন্ম হবে, বৃক্ষের জন্ম হবে। এটা হচ্ছে সৎসঙ্গের প্রভাব, ফল। একটা বৃক্ষের জন্ম হবে, তার নাম হচ্ছে ভক্তিলতা। সৎসঙ্গে সৎ বাসনা জাগে, ভালো কাজ করার ইচ্ছা জাগে, ভালো হওয়ার ইচ্ছা জাগে। এটা হচ্ছে সঙ্গের দুর্দান্ত প্রভাব। আর অসৎসঙ্গ করলে সেটা আপনারা কম বেশি সকলেরই উপলব্ধি আছে। যা হয় তা হবে, কেউ তো জানে না। আমি যদি ওকে ঠকিয়ে দিতে পারি তাহলে আমার হয়ে গেল। ওরও ফল সঙ্গে সঙ্গে হয়। আমাদের মধ্যে অসৎ বুদ্ধি জাগে, যেটার দ্বারা হয় মানুষের কাছে আমাকে নিচু হতে হবে, মাথা নিচু করে চলতে হবে, কিংবা কাউকে ঠকিয়েছি আমি বারবার ঠকে যাব, কিংবা সরকারের কয়েদখানায় গিয়ে আমাকে একক বাস করতে হবে। এগুলি এখানেই, পর জন্মে নয়, এখানে। অপকর্ম করলে আপনার এইভাবে দণ্ড হবে, নরক গুলজার। আপনি কাঁদতে কাঁদতে কটা দিন কাটাবেন। আর যদি সাধু সঙ্গ করেন, সব কিছু হয়তো পুরা থাকবে না, কিন্তু আনন্দ যে থাকবে এতে কোনো সন্দেহ নাই। দুই বাহু তুলে নাচতে পারবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
Hare Krishna. Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare Hare Shri Radhe Hare Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Shri Radhe Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna Shri Radhe Bas. Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Bol. Hare Rama Rama Hare Hare Krishna Hare Krishna Bah. Shri Radhe Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama
হচ্ছে কলি সন্তরণ হরে কৃষ্ণ নাম। এই মহামন্ত্রে যে কি আছে আজও পর্যন্ত ভেবে শেষ করা যায় না। অপার আনন্দ যা সংসারের কোনো বস্তুতে নাই, কারো মধ্যে নাই, যা এই মন্ত্রের মধ্যে আছে। যে জপ করবে সেই পাবে, যে কীর্তন করবে সেই পাবে, যে তন্ময় হয়ে যাবে সেই পাবে। এ আবার মহাপ্রভুর এক মানে আশ্চর্য কথা যে তিনি ধনী মানির জন্য আনেন না। যারা ভজনে অনেক এগিয়ে গেছেন এ তাদের জন্য আনেন না, মহাপ্রভু এনেছেন পতিত জীবের জন্য। পতিত কারা? যারা ভজন করতে পারে না, সংসারের মায়াজালে জড়িয়ে আষ্ঠে পৃষ্ঠে বদ্ধ হয়ে গেছে, শুধু বলে ঠাকুর আমার দ্বারা হলো না। তাদের জন্য, তারা পতিত, তাদের হৃদয়ে কৃষ্ণ নামের অঙ্কুর হলো না, গোবিন্দ সেবার জন্য কোনো ফুল ফুটলো না। পতিত জমি, সেই জমিতেই ফুল ফুটবে। গোবিন্দায় নম বলে আবার গোবিন্দ চরণে নিবেদন। একদম যে অনুষ্ঠানে আপনারা যোগদান করেছেন, যখন গুরুদেব বললেন যে ভগবানকে নিয়ে সংসার করা, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাজ। কৃষ্ণকে নিয়ে কিভাবে সংসার করব গুরুদেব? গুরুদেব বললেন ভগবানকে নিয়ে সারা বছরের অনুষ্ঠানকে বন্ধনীর মতো, মালার মতো গেঁথে নাও। ভগবানের যত লীলা, ভগবানের যত অনুষ্ঠান, সেই অনুষ্ঠানগুলোকে জীবনে নিয়ে নাও। তাহলে দেখবে সারা বছর তোমার ভগবানের সঙ্গে আলাপন হয়ে যাবে, ভগবানের সঙ্গ লাভ করা যাবে। সেই সঙ্গে ভগবান গৃহে এলে তার ভক্তরা আসে। তাই ভক্ত সঙ্গে বৈষ্ণব সঙ্গেতে মন আনন্দিত অনুক্ষণ, এ প্রকাশ করা যাবে না। জীবনে অভূতপূর্ব আনন্দ এই হরিনামের দ্বারা। এর মধ্যে যে এত আনন্দ আছে, এটা যদি কেউ জানতে পারে, পৃথিবীতে তার কোনো দুঃখ নাই, কোনো অভাব থাকবে না। অভাব তো মনে, অনেক পাওয়ার পরেও ফাঁকা, আরো চাই। তো চাই চাই করে সারা পৃথিবী দিলেও চাই বন্ধ হবে না, মরে গেলেও কামনা বন্ধ হবে না। কিন্তু হরিনাম কি করে? এত আনন্দ দেন যেটা আপনি সব ভুলে যাবেন, আর কিছু চাইতে পারবেন না। হৃদয় আনন্দে ভরে গেলে আর কি চাইবেন আপনি? সব এই আপনাদের পরিবারেই আমি, আমার পরিবারে আপনারা, আমার শ্রী গুরুদেব শ্রী গোবিন্দের পরিবারের সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন। আমিও আপনাদের চরণে আছি। এইভাবেই কৃষ্ণ কথা বলে জীবন অতিবাহিত করা আনন্দের কথা। স্বর্গে বাস, প্রতিদিন স্বর্গে আছেন, প্রতিদিন স্বর্গে থাকবেন যদি ভগবানকে নিয়ে থাকেন। এটা যারা আছেন তারা অল্প বিস্তর হলেও অনুভব করেছেন। এই জন্য সর্বত্যাগী হয়ে কৃষ্ণ নাম করেন, হরিনাম করেন। বাকি যারা আমরা এখনো উপলব্ধি করতে পারি না, চেষ্টা করুন, হরিনাম করে দেখুন। মহাপ্রভু হরিনাম বিতরণ করতে এসেছেন, যদি না গাইতে পারেন শুনতে পারেন, তাতেও কল্যাণ হবে। নাম গ্রহণ মাত্রে জীবের কল্যাণ হবে, ইতে কোনো সন্দেহ নাই, কোনো মধুর বিলাপ। আজকের এত মানুষের সমাগম হয়েছে কিসের জন্য? একটু আনন্দের টুকরো গ্রহণ করার জন্য। অবশ্যম্ভাবী সংসারে পাওয়া যাবে না, খেয়েও আনন্দ হবে না,
সংসারে ঘুমিয়ে এত আনন্দ হবে না যে আনন্দ আমরা ভগবানের নিকটে গেলে প্রাপ্ত। বলো প্রভু জগন্নাথ কি। কীর্তনের মাধ্যমে আপনারা শুনলেন যিনি জগন্নাথ তিনি গৌরাঙ্গ সুন্দর, আর তিনি আদিপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ এক। কলিকালের ভগবান অবতার রূপে নীলাচলে উড়িষ্যা প্রদেশে, আমাদের দেশ, বঙ্গভঙ্গ নয়, জেলা নয়, আমাদের ভারতবর্ষের মধ্যে, এই পুণ্যভূমি ভারতবর্ষেই ভগবান এরকম প্রকট হয়েছেন, যেখানে আজকের দিনে নানান দেশ বিদেশ থেকে মানুষ ছুটে এসেছেন, ধনী মানি সবাই ছুটে এসেছেন। আজকে করুণাময় ভগবান আজ আর মন্দিরে নয়, আজ আর সিকিউরিটির মাধ্যমে নয়, আজ কোনো চেকিং নাই, আজ মোবাইল রাখার দরকার নেই। অন্যদিন মোবাইল রাখতে হবে, জুতো খুলতে হবে, চেকিং হবে, তারপর আপনি মন্দিরে প্রবেশ করবেন, তারপর গোবিন্দকে দেখবেন। কিন্তু আজকের দিনে কোনো চেকিং নাই, জুতো খোলারও দরকার নেই, জুতো পরেই আজ ভগবানকে দেখা যাবে। ভগবান দেখা দেওয়ার জন্য বাইরে বেরিয়ে এসেছেন রথ করে। এই আজকের একটু দর্শনের জন্য মানুষ দূর দূরান্ত থেকে যেখানে যেখানে তার এই রথযাত্রা, সবই প্রণম্য, সবই এক। যিনি কৃষ্ণ তিনি জগন্নাথ, যাহা নবদ্বীপ তাহা বৃন্দাবন ধাম, যাহা নীলাচল তাহা বৃন্দাবন। যেখানে যেখানে তার বিগ্রহ, যেখানে যেখানে আজকে রথযাত্রা, একটা শিশুও যদি আজকে রথযাত্রা করেন তার বাড়িতে, সেও জগন্নাথের সঙ্গ লাভ করছে, সেও কৃপা ভাজন করছে। আমাদের এখানে দেখলেন না একটা ছোট রথ সংযোগ হয়েছে। ও বলছে প্রভু আমি তো রথ করি, তা আমার ইচ্ছে আপনার ওখানে আমি যাব, কিন্তু আমার রথের কি হবে? রথটা কি বন্ধ করতে বল না, তুই নিয়ে চলে আয়। তো গাড়ি করে রথ নিয়ে চলে এসছে। কি হলো, রাস্তায় একা হয়তো থাকতো, কেউ ওর সঙ্গে যোগ দিত না, এখানে এসে মহাসমুদ্রে পড়ে গেছে। আলাদা না, ওর রথেও ছোট্ট জগন্নাথ রূপে প্রভু বসে আছেন, বড় রথে বড় জগন্নাথ বসে আছেন, সবই এক। শুধু এই ইচ্ছা প্রকাশ, ভগবানকে নিয়ে আনন্দ করা, তাকে নিয়ে খেলা করা, তাকে নিয়ে কর্ম করা, তাকে ঘিরেই জীবন যাপন করা। সারা বছর ধরে পর পর অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের আনন্দে কেটে যায়। হ্যাঁ, এ দেখেন পিছনে কি সুন্দর করে সাজিয়েছেন আশ্রমের ছেলেরা, কয়েকদিন ব্যাপী এর কথা ভাবছে, জোগাড় করছে, রাত জেগে বানাচ্ছে, কি আনন্দ। ওদের বলি রাত জাগিস না, সকালে সকালে কর, মানে না, বলে আনন্দ আছে, আমরা মেনে নেব, করে নেব। রথ সাজাচ্ছে, বিভিন্ন প্রকার কর, আনন্দ, কারণ এগুলি সব ভগবানের জন্য, সাধুদের জন্য, সন্তদের জন্য। তার ভেতর দিয়ে যে আনন্দ হয় সেটা যারা পায় তারাই বোঝে, অন্যজন বুঝতে পারে। হ্যাঁ, ফুলে মধু আছে, ফুল জানে না, ভ্রমর জানে। ভ্রমর কেন এত গান গায়, ফুলের বুকে হুল ফুটিয়ে কেন মধু টানে, সে ভ্রমরই বোঝে। ভ্রমরা জানয়ে কমল মাধুরী, তেই সে তাহারও বশ। রসিক জানয়ে রসেরও চাতুরী, আন কহে অপযশ। অন্যজন বুঝবে না এর কি পায়, এরা এর মধ্যে কি পায়।
এরা এরকম কেন করে, এত খরচা কেন করে, এত বেগার খাটে, আমরা খেটে খেটে মরে যাচ্ছি, তবু আনন্দ পায় না, হাসতে পারে না, গান গাইতে পারে না। আর এখানে খেতে না পেলেও প্রেমানন্দে হরি বলতো বলবে। প্রেম সে কহো বিনোদিনী রাধা রানী কি, নীলাচল ধাম কি। এবার শুনুন, মহাপ্রভু আমাদের বাংলার মহাপ্রভু, পশ্চিমবঙ্গের মহাপ্রভু, তিনি নীলাচলে চলে গেলেন। শেষ 24 বৎসর নীলাচলে কাটিয়ে দিলেন হরিনাম কীর্তন করে। কেন ওখানে গেলেন? স্বয়ং মহাপ্রভু প্রায়শই বদন দিয়ে বলেছেন, ইহা বৃন্দাবন। নীলাচলটাকেই বৃন্দাবন বলছে। কাহা কৃষ্ণ কাহা গোপীজন বল্লভ, কাহা মৌরি মুরলী ধারি, দেখা দাও দেখা দাও। বহুবার ছুটে, যেমন প্রথম যেবার প্রথম মহাপ্রভু পুরীধাম গেলেন, অনেক দূর, 20 মাইল দূর থেকে জাজপুর, যে জায়গাটার নাম জাজপুর, সেখান থেকেই মহাপ্রভু জগন্নাথ দেবের চূড়া দর্শন করে নিয়েছেন মন্দিরে। এই জন্য মহাপ্রভুকে না জানলে জগন্নাথকে জানা যাবে না। প্রভু জগন্নাথ কি, তাকে জানতে গেলে মহাপ্রভুর পিছনে যেতে হবে। কিভাবে তিনি ভাব বিহ্বল হয়ে লীলা পুরুষোত্তম লীলা বিহারী জগন্নাথ দেবকে তিনি দর্শন করেছিলেন। জগন্নাথ দেবের এরকম মূর্তি কেন? হাতে বাঁশি নাই, চোখ সুন্দর করে আঁকা নেই, এটা কিরকম বিকৃতি, গোলাকার বদনমণ্ডল, গোলাকার, হাত নেই, পা নেই। এ মূর্তি কিসের মূর্তি? দেখেন, আমরা কিছু বুঝতে পারি না, এটা কেন এরকম, কেন ভগবান। কিন্তু মহাপ্রভু জানেন। মহাপ্রভু ওনাকে রাধা রমন রাস বিহারী নন্দ নন্দ বংশীধার, এই জ্ঞানে ধাবিত হয়ে ছুটে যাচ্ছেন। রাধার প্রাণ বধূ, আমি তোমাকে বিহনে বাঁচি না। পাঁচটা রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। সবচাইতে শ্রেষ্ঠ রস মধুর, প্রেম। প্রেম বিনু জগৎ শূন্য, প্রেম বিনে মানুষ মরুভূমি সম। রোজগার করে প্রচুর, কিন্তু প্রেম নাই। স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে প্রেম নাই, সন্তানের সঙ্গে প্রেম নাই, কন্যার সঙ্গে প্রেম নাই। প্রেম শূন্য জগৎ। অনেক আছে, অনেকে আছে, কিন্তু আনন্দ নাই। বলো, বিয়ের সময় আনন্দ হয়, বিয়ে হবে আনন্দ হয়, বিয়ের পরে আনন্দ নাই। কেন? এরই নাম সেই। এ জগৎ প্রেম নয়, প্রেম শূন্য জগৎ। যতক্ষণ বাজনা বাজে, ব্যাকপাই বাজে, সানাই বাজে, আনন্দ হয়। বিয়ে হলাম, পেন করা অবস্থায়, মালা পরা অবস্থায় আনন্দ হচ্ছে, কিন্তু পর মুহূর্ত দুঃখের কারাগার। মেয়েটা মনে করে ভালো ছিলাম, পাখির মতো উড়তাম, কারাগারে বাঁধা হয়ে গেলাম।
ছেলেটা ভাবে যেখানে খুশি চলে যেতাম, আমিও বাধা পড়ে গেলাম। তাহলে কি, কেন প্রেম যদি থাকে সে তো আনন্দে ডগমগ হবে। এই প্রেমটা দিতেই মহাপ্রভু এসেছে। নমো মহাবদন্নায়, দান করতে এসেছেন। কৃষ্ণ প্রেম প্রদায়তে, যে প্রেম কোনোদিন নেবে না, যে প্রেম মরে না, জিয়ে রাখে। প্রেম কারো মৃত্যু নয়, প্রেম অমৃত, সংসার অমৃত। আর বিষ, আমরা বিষটা খাচ্ছি, অমৃত পাই না। রাধে রাধে। কারণ কি, কৃষ্ণ নাই, আর সব আছে। যার হৃদয়ে, যার বদনে, যার স্মৃতিতে, যার কথায় কৃষ্ণ নাই, গোবিন্দ নাই, রাধা রানী নাই, কি করে হবে প্রেম? যা আছে তা শুষ্ক, তা মৃত্যু। এখুনি আছে, এখুনি থাকবে না। রূপ যৌবনের উপরে নির্ভর করি আমরা, ওগুলো চিরস্থায়ী নয়। তাই ওগুলো কাউকে চিরসুখী করে না। চিরনবীন হচ্ছে ভগবান কৃষ্ণ, চিরনিত্য শাশ্বত হচ্ছে ভগবান। তাই তাকে হৃদয়ে যে ধারণ করতে পারে তার আনন্দ। তাই সেই ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ হয়ে ছুটে গেলেন নীলাচল ধামে। জগন্নাথ দেব, দেখেন আপনারা, জগন্নাথ দেব দারু ব্রহ্ম। দারু মানে কাষ্ঠ, কিন্তু একটা বস্তু আছে যেটা কোনো এক পান্ডা তার চোখে বেঁধে, প্রাণ, যেটা একটা বিগ্রহ থেকে যখন বদল হবে নবকলেবর, তখন অন্য বিগ্রহে সেটা স্থানান্তরিত করতে হবে। সেটা কি, কেন এত মহিমা? লক্ষ লক্ষ নরনারীর চোখের জলে সিক্ত হয় যে জায়গা, জয়ধ্বনিতে উলুধ্বনিতে ভরে যায় যে জায়গা। হরি বল। সুন্দর। পিঁপড়ে কখন যায় বা আসে বলিয়ে? যখন কোনো মিষ্টি দানা পড়ে তখন পিঁপড়ের দেখা মেলে। এত ভক্ত দূর দূরান্ত থেকে, দুঃখী, কাঙাল, চণ্ডাল, পাপী তাপী ছুটে যায় কেন? মুক্তির পদ আছে বলে। নিরানন্দ দুঃখী জীব ছুটে যায় কেন? আনন্দ আছে বলে। সেই অনাদিকাল থেকে এই লক্ষ লক্ষ মানুষের সমাগম আজকের রথযাত্রাকে ঘিরে সারা পৃথিবী জুড়ে, স্বর্গে, মর্তে, পাতালে, সব জায়গায় আজকে রথযাত্রা। কেন? এ ভগবানকে নিয়ে খেলা করা, আনন্দ। খেলায় যেমন আনন্দ হয়, তা সেটা ভগবান যদি রাজা হয়, খেলার সাথী হয়, তাহলে আনন্দের সীমা থাকে। তা যে বলি, যেটা প্রথমবার মহাপ্রভু 20 মাইল দূর থেকে, জাজপুর থেকে দেখলেন মন্দিরের অলাত চক্র, নীল চক্র দেখা যাচ্ছে। ওটা সাধারণ লোক কেউ বাঁধে না। যেটা মন্দিরের চূড়ায় দেখেন না, প্রতিদিন পতাকা বদল হচ্ছে। পতাকা বাঁধলে নিচে ভোগ লাগবে, বুঝেন? ভোগ কখন হয়? দুপুরবেলা না, যেটা রাজভোগ, যেটা অন্ন ভোগ, সেটা ওই ভোগের সময়। ওটা না বাঁধলে, পতাকা না প্রতিদিন বদল করলে মহাপ্রভুর ভোগ হয় না। ওই চক্রটা অন্য কিছু না, ওটা হচ্ছে নীল চক্র, অলাত চক্র, কর্ম চক্র। স্বয়ং ব্রহ্মাজি, স্বয়ং ব্রহ্মা ওটা বেঁধেছিলেন।
ওনাকে যখন অভিষেক করতে ডাকা হয়েছিল জগন্নাথ দেবের মন্দির, উনি এসেছিলেন, ব্রহ্মাজি স্বয়ং এসে বলেছিলেন, এ পৃথিবীতে সব দেব দেবীর মন্দির অভিষেক হয়, মন্দির প্রতিষ্ঠা হয়, ভগবানের আরাধনা হয়, মানে আহ্বান হয়, বিসর্জন হয়, হয় না? কার্তিক ঠাকুর, কার্তিক ঠাকুরের আবার কি দুর্দশা, সব বট গাছের তলায় দাঁড়িয়ে। না না, যে পুজোর সময় কি আনন্দ বাজনা বাদ্যি করে নিয়ে আসে, ধরে টরে কাঁদে, ছেলে দাও ছেলে দাও, তুমি আমার বাবা, তুমি আমার কাকা, সব বলে। পুজো হয়ে গেলে দেখি তাকে মানে বট গাছের তলায় বসিয়ে দিয়ে আসে, ছাতাও দেয় না, কাক পায়খানা করছে, গাড়ি চলে যাচ্ছে, এক গাদা ধুলো গিয়ে কার্তিকের মুখ চাপা হয়ে যাচ্ছে। তারপরে চূড়ো খুলে কিছুদিন বাদে বৃষ্টির পরে দেখবেন মুখটাও তার বদনটাও, হাত এরকম ছিল। কি মানুষের ধ্যান ধারণা! দেব দেবীর পুজো করার পরে তাকে বিসর্জন দেয় না জলে, বট গাছের তলায় রেখে দেয়, আর বিকলাঙ্গ হয়ে যায়। আমরা তাকে দর্শন করি, হ্যাঁ, যাই হোক, এই ভালোবাসে, এই আবার গাছের তলায় বা পুকুরে জলে ভাসিয়ে দেয়। একমাত্র দেবতা তিনি হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ, যার এরকম কোন নিয়ম নাই, বিসর্জন হবেই না, নিত্যকাল থাকবে। আর তার আরাধনা শুধু বৎসরে একদিন না, প্রতিদিন প্রতিক্ষণে তিনি ভগবান। এই জন্য নিত্য শ্রী ভগবানের কীর্তন আপনার বাড়িতে হবে, আপনি করবেন তো স্বয়ং ভগবান বিদ্যমান। কি সুন্দর! তা সেই পান্ডাকে বলা হয়েছিল যে আপনি চোখে বেঁধে যেটা অল্টার করে দেন, বদল করে দেন, ওটা কি? সে পান্ডা হাত জোড়ে করে বলে, আমার যদি চোখে বাঁধা থাকলো তো আমি কি দেখব? দেখলে মরে যাব। ও জিনিসটা কি? ওটা যে একবার দেখবে সে মরে যাবে, বলতে পারবে না, বলা যাবে না। যেমন আজও নিধুবনে ভগবান নিত্য রাসলীলা করেন, ওখানে কেউ থাকবে না, পাখিও থাকে না, বানরও থাকে না, মানুষ থাকবে না, কেউ থাকবে না। যদি থাকবে দেখবে, হয় বোবা হয়ে যাবে, না হয় অন্ধ হয়ে যাবে, আর না হলে উনি পাগল বেনে যাবেন, যা দেখেছে তা বলতে পারবে না। এই আশ্চর্য আজও চলছে। এই জগন্নাথ দেব তাই অলৌকিক লীলা সম্পন্ন, বিভূতি সম্পন্ন, যোগ সিদ্ধি সম্পন্ন। এই জন্য দর্শন করে মানুষ প্রফুল্লিত হয়। কত ভিড়ের মধ্যে যদি কেউ খুঁজতে পারে, আসল লোক ঘুরে বেড়াচ্ছে ওই হাজার হাজার লক্ষ লক্ষর ভিড়ে। তাদের চেনা দেয়, তাদের খোঁজা দেয় আসল রত্ন, সাধু সন্ত আজও আছে। তো সেই আদি পুরুষ ভগবান যিনি জগন্নাথ, তিনি গৌরাঙ্গ হয়ে প্রথমবার যাজপুর থেকে ছুটলেন চক্র দর্শন করে। একটি বালক যেমন মায়ের জন্য কাঁদে, একটি বাছুর যেমন গায়ের মাঠে দুধ খাওয়ার জন্য ছোটে, বিষয়ী যেমন বিষয় ছাড়া বাঁচে না, কৃষ্ণ ভক্ত তেমনি গোবিন্দকে ছাড়া বাঁচে না। এই যে মহাপ্রভুর ভাব, এর
এর নাম হচ্ছে মধুর ভাব। এই ভাবটি মহাপ্রভু কৃপা করে দিয়েছেন কলিকালের মানুষকে। কৃষ্ণ ভজনের ভাব, ভাব ছাড়া হরিনাম হবে না, ভাব ছাড়া ভজন হবে না। ভাবেরই নাম হচ্ছে ভক্তি, ভাবেরই নাম হচ্ছে শ্রদ্ধাবনতা। সেই মহাপ্রভু দেখিয়ে ভাব বিদেহ উজ্জ্বল বরণ গৌরবর দেহ বিলসিত নিরবধি ভাব বিদেহ। ছুটে গেলেন মহাপ্রভু নীলাচল ধামে। নীলাচলে গিয়ে আরো বিহ্বল হয়ে গেলেন। কাহা কৃষ্ণ কথা কৃষ্ণ কথা গোপী জনবল্লভ দেখা দাও। একবারে ভেতরে ঢুকে গেলেন, দেখলেন কৃষ্ণ দাঁড়িয়ে আছে মুরলী বদন। ডাকছে ইঙ্গিত করে, এসো এসো প্রাণ প্রিয়তম, জড়িয়ে ধরো মোরে আলিঙ্গন করো। কৃষ্ণ ডাকছে, গৌরাঙ্গ মহাপ্রভু ছুটে গেলেন। একেবারে বেদির কাছে গিয়ে আছাড় খেয়ে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। পান্ডারা হইচই ফেলে দিলেন, মারো, মারিকিরি পুগায় দাও, উকো মারিকিরি পুগায় দাও। উড়িষ্যা ভাষা, মারো মারো মারো, এ ভণ্ড আছি, হ্যাঁ এ অজ্ঞানী আছি, কই জানে না আমাদের মহাপ্রভুকে ছুঁই দিলা। যে কেউ মহাপ্রভুকে মানে জগন্নাথ মহাপ্রভুকে ছোঁয়া যাবে না, স্পর্শ করা যায় না, তাহলে আবার অভিষেক করতে হবে। ওকে মারিকিরি পুগাই দাও, মারো ওকে। মারতে উদ্যত হলো, সেখানে পণ্ডিত মানুষ ছিল। এই জায়গাটা তফাৎ দেখে, এই জায়গা একটা তফাৎ দেখে। কিছু মানুষ মারার জন্য, যারা পান্ডা, পান্ডা মানে পূজারী সেবক, তারা মারার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রস্তুত হয়ে গেলেন, উদ্যোগী হলেন মারার জন্য। যে একটা অপরাধ করে ফেললো, মা জগন্নাথকে ছুঁয়ে দিলা। ছুঁয়ে না, ছুঁয়ে দিতেন আর একটু হলে। তার আগেই মূর্ছিত হয়ে উনি পড়ে গেছেন, মাটিতে পড়ে আছেন, বিরাট লম্বা কায় শরীর পড়ে আছে, মুখ দিয়ে লালা ঝরছে, শব্দ হচ্ছে, গড় 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 করে শব্দ হচ্ছে, ঘর 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 করে শব্দ, পড়ে আছে। মার মার শব্দ উঠল। আর একজন সেখানে পণ্ডিত ছিলেন, নাম তার সার্বভৌম পণ্ডিত। দেখুন এই যে মূর্খ আর পণ্ডিতের কত তফাৎ দেখেন, জানা আর অজানা। দেখেন সকলে বলছে মারো মারো, এই সার্বভৌম পণ্ডিত দেখতে পেলেন এ সাধারণ মানুষ, অঙ্গে প্রেমের বিকার। এই যে শুয়ে থাকা ভাবটা, এই যে মুখ দিয়ে লালা ঝরছে, চোখ দিয়ে পিচকারির মতো জল বেরিয়ে যাচ্ছে, পিচকারি যেন শতধারা গঙ্গা বয়ে যাচ্ছে। আর গায়ে যে লোম, এই যে লোমগুলো আছে সেগুলো এক একটা যেন ব্রণ হয়েছে, হ্যাঁ যাকে আপনারা জাড় কাঁটা বলেন, কাঁটা দিয়ে উঠছে, শিহরিত হচ্ছে, হ্যাঁ পুলক, এইগুলো ব্রণর মতো হয়ে গেছে। একেই তো সোনার মতো দেখতে, তার উপরে এই অবস্থা। এটা দেখতে পেলেন সার্বভৌম পণ্ডিত। দেখলেন তিনি এই অষ্টসাত্ত্বিক লক্ষণ। এই সাধারণ মানুষ না, মেরো না মেরো না, কেউ তোমরা মারবে না, আমি রয়েছি। সবাই সার্বভৌম পণ্ডিতকে মান্য করেন, তার কথা এক কথাই শুনতে হবে সবাইকে। ওখানকার তিনি পণ্ডিত, মন্দিরেরও পণ্ডিত। দাঁড়াও, মারবে না, কেউ মারবে না, ওকে তোলো, ওকে কাঁধে করে তুলে না, কয়েকজন মিলে কাঁধে করে তুলে নিয়ে
আমার বাসায় দিয়ে আসো। বলো রাধে রাধে। আমার বাসায় দিয়ে আসবে, চলো। তো দেখেন সেই মানে কি বলবো, কি বিরাট লম্বা, হ্যাঁ, তাকে সবাই মিলে কোলে তুলে নিয়ে, মহাপ্রভু তখনও চেতন হয়নি, কৃষ্ণ প্রেমে চেতন, বিষয়ে নয়, আর রোগ জ্বালায় ব্যাধিতে নয়। নীলাচলের মহিমা শুনছেন, জগন্নাথ দেবের মহিমা শুনছেন। আমরা যাকে দেখে আমাদের চোখে জল আসে না, ভাব ভক্তি কিছু আসে না, সেখানে মহাপ্রভু শিক্ষা দিলেন, দেখো কে জগন্নাথ, অন্য কেউ নয়, তিনি ব্রজের রসরাজ, ব্রজেন্দ্র নন্দন, প্রেমময়, শিখে পুচ্ছ মৌলিধারী শ্রী রাধা রমণ। সার্বভৌম পণ্ডিতের বাড়িতে গেলে, এদিকে তার সঙ্গে যারা ছিল তারা মহাপ্রভুকে খুঁজে পায় না। কেন? মহাপ্রভু এত জোরে ছুটেছেন, তার পিছনের লোকেরা, সঙ্গের লোকেরা কেউ তার সঙ্গে পেরে সব আলাদা হয়ে গেছে। মহাপ্রভু একাই ওই যাজপুর থেকে এত জোর ছোটা শুরু করেছে, নিত্যানন্দ, চন্দ্রশেখরাচার্য, স্বরূপ দামোদর সব আর পারবো না, এ পাগলের সঙ্গে পড়ে বোধহয় কোথাও উপরে মরে যাব, আর পারবো না। কোন দিকে যে গেল, নেতাই বলে কোন দিকে গেল কি লাইট জেলে খুঁজতে হবে? ওই দেখো যেদিকে গেছে লোক সব কলা গাছের মতো পড়ে আছে। মানে মহাপ্রভুকে যে দেখবে সে মূর্ছিত হয়ে যায়, যে তার হরিনাম শুনে সে বিহ্বল হয়ে যায়, আর ভালো থাকতে পারে না, সুস্থ থাকতে পারে না, দেখলেই বোঝা যায় ওই তো যাচ্ছে। হ্যাঁ, খদি 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 বলো রে সবাই, হরি 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 গাও রে সবাই। কলিযুগে নামি বিনা আদি গতি না, এই কলিযুগে হরিনামি বিনা আদি গতি না। খদি 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 গাবতি সমাজ, অপবিত্র পবিত্র বা তোমরা যেইভাবে থাকো, অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, বাহু তুলে প্রেমানন্দে হরি বলে ডাকো। একবার বাহু তুলে প্রেমানন্দে হরি বলে ডাকো। হরি 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 গাও রে সবাই, হরি হরি
রাশি, এই নাম তরঙ্গে যাবে ভাসি। যত আছে পাপী রাশি, নামে তরঙ্গে যাবে ভাসি। উদয় হবে কালো শশী, অন্ধকারে যাবে ঘুচে। উদয় হবে কালো শশী, অন্ধকারে যাবে ঘুচে। হরি 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 গাও রে সবে সবে। কেমন আছো? কাকে তুলে নিয়ে গেলেন? কার বাড়িতে নিয়ে গেলেন? যদি নীলাচলে যান, আমার ধারণা আপনারা যারা গিয়েছেন অনেকবার খুঁজে পাননি। সার্বভৌমের বাড়ি আজও আছে, যেখানে সার্বভৌম একটি পেন্সিল দিয়ে দেওয়ালে ষড়ভুজ গৌরাঙ্গ এঁকেছিলেন। মহাপ্রভু তাকে ষড়ভুজ রূপে, ষড়ভুজ মানে 6টা হাত দর্শন করিয়েছিলেন। রামচন্দ্রের 2 হাত, শ্রীকৃষ্ণের 2 হাত, কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভুর কটা হলো? 7টা। আসলে নাচা গাও বেশি হয়েছে তো মাথা আর কাজ করছে না, বলো। তাহলে কি একটু আগে কীর্তন শুনলাম না, যেই কৃষ্ণ সেই তো, এটা দেখিয়ে দিলেন। 6টা হাত বের করে দেখিয়ে দিলেন, আমি রামচন্দ্র, সার্বভৌম, আমি সেই কৃষ্ণ। এই দেখো, হ্যাঁ, 2 হাতে বাঁশি বাজাচ্ছেন, 1 হাতে ধনুর পান ধরে রেখে দিয়েছেন রামচন্দ্র, আর গৌরাঙ্গ মহাপ্রভু 1 হাতে কমলদণ্ড ধরে আছে। দেখিয়ে দিলেন। সেই মূর্তিটা স্বয়ং সার্বভৌম পণ্ডিত পেন্সিল দিয়ে দেওয়ালে এঁকেছিলেন। আজও সেই আঁকাটা আছে 500 বছর। যেভাবে তিনি মহাপ্রভুকে দর্শন করেছিলেন, সেই অঙ্কিত মহাপ্রভু এখনো আছে, যা দর্শন করে মানব জীবন ধন্য হবে। সেই সার্বভৌমের বাড়িতে অচৈতন্য শ্রী চৈতন্য সার্বভৌম ঘরে, সার্বভৌম ঘরে, অচৈতন্য শ্রী চৈতন্য সার্বভৌম ঘরে, অচৈতন্য শ্রী চৈতন্য সার্বভৌম ঘরে। ওই গোপীনাথাচার্য তখন তাহে বাতাস করে, অচৈতন্য শ্রী চৈতন্য সার্বভৌম ঘরে, আবার উলুধ্বনি হরিধ্বনি করে নারী গণে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারী গণ, উলুধ্বনি হরিধ্বনি করে নারী গণে, উলুধ্বনি হরিধ্বনি করে নারী গণ। অচৈতন্য শ্রী চৈতন্য সার্বভৌম ঘরে,
একবার বলুন শ্রী রাধে। আচ্ছা কি বললেন? অচৈতন্য, কথা কি ঠিক হলো? অচৈতন্য আবার বলছেন তিনি। আচ্ছা আমি শেষ করে দিচ্ছি, কোনো চিন্তা নেই। আপনারা খুব নেচেছেন, অসুবিধা হবে হবে না তো? তাহলে ভোর পর্যন্ত করব। ভোরের বলো, আর চিন্তা নেই চিন্তা নেই, ব্যাটারি শেষ হলে বন্ধ হয়ে যাবে। প্রেম সে বলো। তাহলে আমি একটু জিজ্ঞাসা করিনি, আমরা কি অচৈতন্য না? অচৈতন্য কথা বলে। অচৈতন্য কি হয় বলো হরি? নিমতলা বা কেওড়াতলা তাকে নিয়ে যেতে হবে, যেতে পারবে না। যাদের চৈতন্য আছে তারা কাঁধে করে অচৈতন্যকে, মানে যার ভেতরে চৈতন্য নাই তাকে অচৈতন্য বলে। তাহলে বোঝা গেল আমাদের মধ্যে চৈতন্য আছে কিন্তু চেতন নাই। চেতন মানে কি? হুঁশ। আর অচেতন মানে বেহুঁশ। হুঁশ মানে কি? জ্ঞান। কি করা উচিত জানি না, কি বলা উচিত বুঝি না, কার সঙ্গে কি মর্যাদা রক্ষা করা উচিত ব্যবহার জানি না। এটা বেহুঁশ, অচেতন। চৈতন্য সত্তা আছে কিন্তু কাজ করে না। বলো অচৈতন্য শ্রী চৈতন্য সার্বভৌম ঘরে। 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 আজ গোপীনাথাচার্য তখন তাহে বাতাস করে। গোপীনাথাচার্য তখন তাহে বাতাস করে। দেখো অচৈতন্য শ্রী চৈতন্য সার্বভৌম ঘরে। অচৈতন্য শ্রী চৈতন্য সার্বভৌম ঘরে। হরি বল হরি বল হরি বল হরি বল। চেতনা থাকিতে তোর ডাক সে চেতনায়। চেতনা থাকিতে তোর ডাক সে চেতনায়। যাতে লাগি ধন্য হলো মানব জীবন। তার লাগি ধন্য হলো মানব জীবন। একবার হরি বল হরি বল হরি বল হরি বল। ওই সাধু সঙ্গে কেবল বাহু তুলে সবে মিলে। সাধু সঙ্গে বল বল বাহু তুলে হরি বল। সাধু সঙ্গে বল বল সাধু সঙ্গে বল বল গৌর হরি হরি বল। সাধু সঙ্গে হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল। আচ্ছা একটা কথা বলি, কেউ কিছু মনে করবে না বলি। আচ্ছা আমার ভাইকে দেখেছেন? দেখেননি? আমার ভাই, অনেকের ধারণা দুরকম হচ্ছে। কেউ কেউ মনে করছে ওনার ভাই। তাও দেখবেন কিছুদিন পরে এখানে ভাগবত কথা বলতে আসবে আমার ভাই। বৃন্দাবনে আছে, আসবে। 1 সপ্তাহ ব্যাপী ভাগবত করবে। সেটা হচ্ছে ভাগবত সপ্তাহে, বলেই দিলাম। তাল নবমী থেকে 1 সপ্তাহ ভাগবত কথা বলবে। খুশি হচ্ছে? ভালো লাগছে? অনেকের ইচ্ছা আছে ভাইকে দেখবে, আমার ভাইকে দেখবে। তা জানিয়ে দিলাম দিনটা। টানা 1 সপ্তাহ ব্যাপী কৃষ্ণ কথা বলবে। কেমন? সেটা হলো। কিন্তু এখানে যে কথা বলা হচ্ছে সে হচ্ছে প্রভু নিত্যানন্দ ভাইকে খুঁজে পায় না। তাই নীলাচলবাসীকে হাত জোড়ে করে বলছে, আচ্ছা আপনারা আমার ভাইকে দেখেছেন? মশাই নিজেদের কাজ সামলাতে পারিনি, আবার তার ভাই। তোমার ভাইকে আমরা জানি, তোমার ভাইকে তুমি খোঁজো। তখন নিতাই চাঁদ বলছে, পাগল কোথাকার, আমার ভাইকে পৃথিবী জানে, তোমরা জানো? তো তখন এক পান্ডা আছে সেরকম একটু তেঁদড়া, আধার কার্ড বের কর,
তোমার ভাইয়ের ছবিটা দেখাও। বলে আমার ভাইয়ের ছবি তোমরা এখনো দেখোনি তাই? আরে আমার ভাই সব চাইতে লম্বা, আজানুলম্বিত, কনকাবতাত, যার শরীরের কান্তি কনক মানে সোনার মতো দেখতে। তখন পান্ডারা বলছে বোধহয় সেইটা হবে, যেটা মূল লোগো কো ঠাকুর কো ছুঁই দিলা। ও ও ও কইছন্তি মূল লক্ষ্য ঠাকুর কো ছুঁই দিলা, ওই ছন্তি লোক হাম কোনোদিন নাই দেখিলা, মারিকিরি পুগাই দিতু। তোমার ভাইয়ের মাথার গন্ডগোল আছে। তো বলে সেই ভাই কোথায় আছে? আপনার তো জানলেন যে একটু আগে যাকে মারতে উদ্যত হলো, পণ্ডিত কি দেখলো? মূর্খ, এই সত্যান্বেষী, সত্যের পথ জানে না, সত্যদর্শী মানুষ চেনে না। কারণ আমরা এই বৈষ্ণব সাহিত্য, এই বৈষ্ণব চর্চা, এই সত্য গুণের চর্চাটাই করি না। সাধু সঙ্গের লীলা আমরা শুনি না, তাই সাধুর লক্ষণ কি এটা আমরা জানি না। আমরা যা জানি তা সংসারী বন্ধুদের জানি, জড় জগতের মানুষকে জানি। চিন্ময় ভৌম জগতে এসেছেন, তাকে চিনতে গেলে আমাদের সাধু সঙ্গের দরকার আর সত্য গুণা। বলে রাধে রাধে। আর তোমারও ভাই কাহামো জানিলা কোথায়? সার্বভৌম পণ্ডিত কো ঘরে গেলা, আমরা ফেলে দিয়ে আসছি, কাঁধে করে নিয়ে গিয়ে পণ্ডিত সামলাক পাগলা লোককে নিয়ে। আরে মুখ ঠাকুর ছুঁই দিলা, কিরকম লোক পাগল কোথাকা, ওই ফেলি দিয়ে আইল, আমরা দিয়ে এসেছি যা। নিতাই চাঁদ বলল যাক তোরাও এক পাগললে, তবু আমার গৌরকে দেখেছি সেইভাবে। তবে তোরা অপেক্ষা কর, বন্যায় ডুবি দিবে, সব ভর ভরিয়ে দেবে। ও ঢুকেছে মানে এমনি না, ও বট গাছের গোড়ায় নাড়াবে, আর সব ফল পড়বে, বীজ পড়বে, হাজার হাজার গাছ হবে, সারা উড়িষ্যা ধামকে উদ্ধার করবে। ও ঢুকে গেছে যখন, তোদের আর চিন্তা নেই। ও যে কেন কাঁদে হয়ে গেছে ওকে চেনা ভাব। কি করলো নিত্যানন্দ? এত বলি নিত্যানন্দ ঘুমে গভীরা, এত বলি নিত্যানন্দ ঘুমে গভীরা, এত বলি নিত্যানন্দ ঘুমে গভীরা। লোচন বলে আমার নিতাই জীবন ভজিলা, লোচন বলে আমার নিতাই জীবন ভজিলা, বলে আমার নিতাই জীবন ভজিলা, লোচন বলে আমার নিতাই জীবন ভজিলা। জানিয়া শুনিয়া সেই যে আত্মঘাতী হইলা, আরে জানিয়া শুনিয়া সেই জানিয়া শুনিয়া সেই যে আত্মঘাতী হইলা, আমার গোড়া চরণী ছিল না এই কলিকালে জনমে
কেবল হাওয়াহু তুলে হরি বল গোরা চরণ চিহ্ন না রে ওই বাহু তুলে হরি বল গোরা চরণ চিহ্ন না রে গৌর হরি হরি বল আমার গোড়া চরণ চিহ্ন না রে। জয় গৌর আনন্দে হরি বল। একবারে কতজন ঢুকে গেল সার্বভৌম বাড়িতে। সার্বভৌম বলে এরা কারা? এ ভাই এখানে কি চাই? বলে আমি নিতাই। ওই নিতাইয়ের ভাব যদি শুনি, মানে নিতাই চাঁদের কথা, তাহলে বুঝতে পারবেন এ এক নিতাই। এই যে বয়স বেড়েছে বলে মনে হয় তার কোনোদিনই মুখে চোখে দুঃখের ছায়া নেই। আমি নিতাই, তরুণ ভাই হারিয়েছে, কান্না নাই, দুঃখ নাই, কারণ ঠিকানা পেয়ে গেছে। আর ওকে খোঁজা কোনো একটা বিপদের ব্যাপার না। ও কোন দিকে গেছে মানুষ দেখলে বোঝা যায়। মানুষ কাঁদবে, মানুষ গড়াগড়ি যাবে, যেদিকে যাবে। হবে না বলো? এই আপনাদের ঘরে ঢুকেছিল নিশ্চয়ই মহাপ্রভু, নালে আপনাদের অবস্থা। অনেকে রথের মেলায় এসে পাঁপড় কিনে নিয়ে বাড়ি চলে গেছে, এতক্ষণে খেয়ে ঘুমিয়ে গেছে। আর আপনারা এমন পাগল হয়ে গেছেন এই পড়ে আছে, তার মানে বোঝাই যাচ্ছে মহাপ্রভু আপনাদের বাড়ির কাজ এক না। বলো রাধে রাধে। এই 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 যারা একবার শুনেছেন, একবার যোগ দিয়েছেন, তাদের অবস্থাই পাগল। আর যারা ভালো মানুষ, যারা গৌরাঙ্গ মহাপ্রভুর কথা শোনে না, তারা কি করেছে? বাড়ি চলে গেছে বেলা থাকতে থাকতে। যাক বাবা, রথ দেখাও হলো, কলা বেচাও হোক, ওদিকটাও হোক এদিকটাও হোক, অত পাগল হওয়ার। কিন্তু পাগল তো কেউ হয় না, হয়ে যায় যদি কেউ একবার তার কথা শোনে। যারা যারা শুনছে পাগল বেনে গেছে। দূর দূরান্ত থেকে, কাছের মানুষ হয়তো মানে কি বলবো, সুখে খেয়ে দে ঘুমাচ্ছে, দূর দূরান্ত থেকে মানুষ এসে পড়ে। শুধু আজকে নয়, কয়েকদিন আগে থেকে ঘর ভাড়া নিয়ে বসে আছে। তার মানে কি নিতাই চাঁদ খারাপ বলছে, ভুল বলছে? যে এ কোন দিকে গেছে দেখলেই বোঝা যায়। মানুষ পড়ে থাকবে রাস্তায়, কাঁদবে, পাগল হয়ে যাবে। একে খুঁজা খুব একটা দুষ্কর নয়, খুব কঠিন নয়। ওই তো গোরা শুয়ে আছে, আমরাই নিতাই, আমি নিতাই। সার্বভৌমার খুব গম্ভীর মানুষ। পণ্ডিত যারা হয় একটু গম্ভীর, বাইরেটা দেখলেই মনে হবে খুব রাগী মানুষ। পণ্ডিত সবসময় জ্ঞানের মধ্যে ডুবে থাকে, তো চিন্তা, এই জন্য ওদের গম্ভীর আকৃতি হয়, সামনে যাওয়া দেয়, কিন্তু কথা বলতে বলতে রসের উদয় হয়ে যায়। ভেতরে রস আছে, বাইরে জ্ঞানের ভান্ডার, এই জন্য গম্ভীর। তাই সার্বভৌম পণ্ডিত বললেন, তুমি যে নিতাই হও আর যাই হও, এখানে কি চাই? কি বলে, আপনি সার্বভৌম পণ্ডিত তো? হ্যাঁ, তা আপনার এখানে আপনি আমার ভাইকে আনছেন কেন? হ্যাঁ, তোমার ভাই? হ্যাঁ, না তো কি, ওই যে শুয়ে আছে, ওকে আমার ভাই। আমি নিতাই, ও হচ্ছে নিমাই, ও তো আমার ভাই। সার্বভৌম বলি, তাহলে এটা সব একটা পাগলের গ্রুপ, মানে গ্যাং। আগে একটা ফসকে চলে এসেছে, বাকিগুলো পরে পরে। পাগল না হলে তার দলে কেউ থাকে? ঠিক আছে বাপ, তোমার নাম নিতাই, আর বাকি বলে সব অনেক নাম আছে, আপনি শুনে শেষ করতে পারবেন না। এখন আমার ভাইয়ের খবর বলো। তোমার ভাইয়ের ঘুম ভাঙেনি। আর একটু হলে বিপদের শেষ ছিল না, উড়িষ্যার পান্ডারা মেরে গুছিয়ে দিত তোমার ভাই। ভগবানকে ছুঁতে যাচ্ছিল, কোন প্রকারে আমি বাধা দিয়ে তাকে তুলে এনেছি। এখন তো চৈতন্য হয় না। নিতাই বলে ও আপনার দ্বারা হবে না। হ্যাঁ, যার সামনে কথা বলার সাহস পায় না, এগুলো আমার দ্বারা হবে না। এ পাগল, আমার দ্বারা হবে নাকি তুমি জানো? বলে বাহ, আমি এতদিন কবরেজি করলাম, আমি জানো?
সার্বভৌম বলে এই তো পাগলের দলে পড়লাম। তা তুমি কবরেজি করো, তোমার ভাই জেগে যাবে। বলে হরি নাও। ও আপনার কোন ঔষধ দলে দিয়ে খেয়েও শেষ হবে না, ও উঠবে না। ঔষধ তো আমাদের কাছে। হরিনাম কীর্তন করুন, এক্ষুনি বেঁচে যায়। সার্বভৌম পণ্ডিত বলে হলেও হতে পারে, পাগলরাই জানে পাগলকে কি করে উঠাতে হয়। তা লাগা, শুরু কর, আর দেরি করবি কেন? রসনা রে হরিব, একবার রসনা রে হরিব, হায় 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 রসনা রে হরিব, হরিবান 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 রসনা বিপদ ভঞ্জন হরি, বিপদ ভঞ্জন, বিপদ ভঞ্জন হরি ভকত বৎস রসনা হরি। হরিবাল 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 রসনা রে হরিব, হরিব রসনা রে ভঞ্জন হরি ভকত বৎস, বিপদ ভঞ্জন হরি ভকত বৎস হরিবাল 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 রসনা রে হরিবাল রসনা রে রসনা রে হরিবাল রসনা রে হরিবাল রসনা রে হরিবাল। বলে শ্রী রাধে। হরিনাম গাইলো দল বেঁধে, যেই হরিনাম গাইলো মহাপ্রভু অমনি গা মোড়া দিয়ে এ শ্রীপাদ নিত্যানন্দ, এ আমি কোথায় এসেছি? নিত্যানন্দ বলছে জগন্নাথকে ছুঁই দিলা, মারিগিরি পোগাই দিলা, এখন তুমি হসপিটালে আছো। মহাপ্রভু বলে আমি তো কৃষ্ণের কাছে ছিলাম নিতাই গো। আমরা জগন্নাথ দর্শন করি, মহাপ্রভু দেখিয়ে গেলেন বাংলার মানুষকে, দেশের মানুষকে, পৃথিবীর মানুষকে শিখিয়ে দিলেন জগন্নাথ কৃষ্ণ। তিনি মুরলী বাদন কৃষ্ণ বংশীধারীকে দর্শন করে আমি তো কৃষ্ণের কাছে ছিলাম, কেন আমাকে এখানে আনা হলো? এই যে দামা 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 যত সব পাগল কোথাকার, আমি যদি না থাকতাম তোমার হাড়গুলোও গুনে খুঁজে পাওয়া যেত না। ওসব বাদ দাও, ওসব উন্মাদনা বাদ দাও। দেখতেও তোমাকে ভালো, দেখে মনে হচ্ছে তুমি সম্ভ্রান্ত ঘরের ছেলে। এসব পাগলের দলে আছো কেন? ওসব ছেড়ে দিয়ে বেদ বেদান্ত পড়ো, দেখে তোমায় মনে হচ্ছে তুমি সন্ন্যাসী, কিন্তু অল্প বয়সে সন্ন্যাসী হয়ে গেছো। সন্ন্যাসীর নিয়ম কানুন কিছু জানো না। ঠিক আছে ঠিক আছে, তাই যা গায়ে কাদামাটি লেগেছে, ধুলো টুলো লেগে আছে, যাও সমুদ্রে স্নান করে এসো, প্রসাদ পাবে। আর শোনো, আজ থেকে একটা নিয়ম বলি,
এখানে যে কটা দিন থাকবে তা তুমি উন্মাদ হয়ে এই প্রভু জগন্নাথকে ছুঁয়ে টুঁয়ে দিও না। তাহলে আমি তবু গুড়িয়ে এনেছি, এখানে গুড়াবার কেউ নাই, গুঁড়ি দেবে। আর জগন্নাথের কাছে যেও না। মহাপ্রভু এমনভাবে বসে আছে যেন একেবারে নৌকা ডুবি হয়ে গেছে, মানে এত লম্বা, তো সারা গায়ে কাপড় জামা নাই, শুধু এই পরনে বহির্বাসটা আছে, তা সে এরকম করে বসে আছে আর বলছে, হায় হায় আমি কি অপরাধ করেছি, জগন্নাথকে ছুঁয়ে দিয়েছিলাম, ভাগ্যিস আপনি বাঁচিয়েছেন, আপনি আমার বাপ, আপনি আমার গুরু, আপনি আমার সব, এখন আপনি বলুন আমি কিভাবে জগন্নাথ দর্শন করব, আমি তো থাকতে পারবো না, আমি আবার যাব। যাও ঠিক আছে, কিন্তু দূর থেকে দেখো, ওখানে গেলে দেখতে পাবে গরুর আছে, গরুর কি আছে, গরু, গরু স্তম্ভ, গরুর যেখান থেকে জগন্নাথ দর্শন করছে তুমি তার পিছনে দাঁড়াবে। এই তোমাকে আমি নিয়ম বেঁধে দিলাম, যে কটা দিন এখানে থাকবে তার পিছন থেকে দেখবে। তাই আমাদের বাংলার যারা গৌড়ীয় ভজন করেন তারা কোনোদিন এই মহাপ্রভুর ভজন যারা করেন তারা এই গৌড় স্তম্ভ অতিক্রম করে জগন্নাথ দর্শনে কেউ যায় না। আজও গিয়ে দেখবেন আপনারা অনেক মানুষ দল বেঁধে ঠেলাঠেলি করে মন্দিরে প্রবেশ করে দর্শন করার জন্য, কাছে গিয়ে বেশ কিছু মানুষ দেখবেন যারা ভজন করে, যারা জানে, তারা কিন্তু গরুস্তম্ভের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। কারণ মহাপ্রভু ওইখানে দাঁড়িয়ে কাঁদতেন, ওই গরুস্তম্ভে দাঁড়িয়ে। দুটো জায়গা, যারা যাবেন তারা এই জিনিসগুলো খুঁজে দেখবেন। কেন ছুটে যাই, মাঝে মাঝে নীলাচল আমাকে খুব টানে, যখন আমার মনে হয় যে মহাপ্রভু গরুস্তম্ভ ধরে কাঁদতেন, এমন কাঁদতেন যে পাথর গলে গিয়েছিল, পাথর গলে মহাপ্রভুর চরণ চিহ্ন হয়ে গেছে। সেই চরণ চিহ্নকে সরিয়ে রাখা হয়েছে, লোকে পা দেবে। দেখবেন উত্তর দ্বারে প্রকোষ্ঠে মহাপ্রভু চরণ চিহ্নকে পূজা করা হচ্ছে। ওখানে গৌড়ীয় বৈষ্ণবগণের আবেদন, তাই করা হয়েছে। আজও গেলে মহাপ্রভুর এই প্রেম রিউহল করা যে কীর্তন, তিনি কীর্তন গেয়েছিলেন, আমরা সেই কীর্তনে যোগদান করেছি। পাথর গলে যেত, তার চরণ চিহ্ন আজও পাথরে অঙ্কিত হয়ে আছে। আজ আমরা দর্শন করে ধন্য হয়ে যাই। সেদিন হয়তো মহাপ্রভুকে আমরা দেখি না, কিন্তু তার চরণ দেখতে পাই, তার লীলাভূমি দেখতে পাই। নীলাচল গেলে মহাপ্রভুর লীলার কথা স্মরণ হয়ে যায়। যেখানে তিনি বৃন্দাবনের ভাবে ব্রজরস আস্বাদন করেছেন, উন্নত উজ্জ্বল রস, সেই মধুর রস যিনি আস্বাদন করেছেন, সে জায়গাটা হলো বৃন্দাবন, নীলাচল ধাম। আরো একটা জিনিস সেখানে আছে, নীলাচলে গরুস্তম্ভের বাম দিকে দেওয়ালের গায়ে মহাপ্রভু দেওয়াল ধরে কাঁদতেন। জগন্নাথকে দেখা যেত এখান থেকে, মহাপ্রভুর হাতের চিহ্ন দেওয়ালে আছে। আজও কত মানুষ দেখবেন সেই মহাপ্রভুর হাতে হাত রেখে যেভাবে তিনি কেঁদেছিলেন, সেভাবে আজও কত মানুষ কাঁদছে। এগুলো সবাই খুঁজে পাবে না, শুনতে হবে, জানতে হবে, তবে তো মহাপ্রভুকে জানা হবে। মহাপ্রভুকে জানলেই জগন্নাথকে প্রাপ্ত হবে। দর্শনে
দিতে চাই কথাই জুড়ায় কথা হতে আসি কথা ভেসে যায় কোথা হতে আসি কত হাসি কাঁদি কোথা যাব চলি ভাবি গো তাই জুড়াইতে চাই কোথায় একমাত্র হরিনাম ছাড়া কোনো মরুভূমি হৃদয় শান্তি পাবে না, পেতে পারে না। প্রভু উঠলেন, আর আমি কোনোদিন এটা করব না, ওইখানেই যাব। আমি গরুরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দ দর্শন করব। কি শিক্ষা দিলে! গরুর পরম ভক্ত, যদিও তিনি পশু পক্ষীকুলে জন্ম, এত উঁচু ভক্ত যিনি ভগবানকে বহন করে নিয়ে যায়, যিনি ভগবানকে বরদান করেছে। ভগবান তার সঙ্গে পেরে ওঠেন না, কোনোদিনই পারেন না। প্রেমিক ভক্তের সঙ্গে তিনি কোনোদিন পেরে উঠেন না, হেরে যান। তাই গরুর ভগবানকে বর দিয়েছেন, এত এত উঁচু। তিনি কত দূরে থেকে গোবিন্দ দর্শন করছে। তাই বাড়ির গৃহস্থরা যখন হরি মন্দির তৈরি করেন, একটা গরুর মূর্তি থাকে যিনি হাত জোড়ে করে বসে আছে। হরি বউ। আমরা মানুষ কিন্তু বেহুশ, গরুর কত আগে। দাঁড়ালে পিছনে দাঁড়াতে হবে। হনুমান কত আগে, যার হৃদয়ে ভগবান দেখিয়ে দিলেন। আমাদের হৃদয়ে আছেন তিনি, কিন্তু দেখাতে পারব না। কিন্তু হনুমান ভজনে এত এগিয়ে ছিলেন, তিনি দেখিয়ে দিতে পেরেছেন। তাই হনুমান পশুকুলে জন্ম, কপিকুলে, কিন্তু ধন্য। তার প্রণম্য, আমাদের প্রণম্য হনুমান। আমরা মানুষ হয়ে বেহুশ রইলা, শ্রীকৃষ্ণ জানলাম না, গৌরাঙ্গ মহাপ্রভু। সার্বভৌমা তুমি ধন্য হইলা। কে ভাবা করছিল? কে? কি নাম বলেছিলাম? গোপীনাথ আচার্য। সার্বভৌম পণ্ডিতের কে হবে? আচ্ছা, শালা কাকে বলে বলুন তো? বাবার ভাই। কার ভাই? কার? বৌমার ভাই। আচ্ছা, যাই হোক, এতক্ষণে বোঝা গেল। আমি এটা ঠিক গুলিয়ে ফেলি, ঠিক মানে পারি না। শালা। তাই যাই হোক, ওই সম্বন্ধী কেমন, সে হচ্ছে গোপীনাথ আচার্য। সে যে বৈষ্ণব চূড়ামণি। সার্বভৌম পণ্ডিত, ইনি হচ্ছে পণ্ডিত, জ্ঞানী, অনেক তত্ত্ব জানে, কিন্তু তিনি হচ্ছেন বৈষ্ণব, তার সম্বন্ধী মানে শালা, আর ইনি হচ্ছে ভগ্নিপত, অনেক বড় পণ্ডিত। এই বড় পণ্ডিত তখন বলছে, শোনো, প্রতিদিন আমার কাছে তুমি বেদান্ত পড়বে, শুনবে, আমি বলবো তুমি শুনবে। হ্যাঁ, মহাপ্রভু সঙ্গে সঙ্গে হাত জোড়ে করে বললেন, আজ থেকে আপনি আমার গুরু, আপনি যেভাবে বলবেন। এইখানেই মানে গোপীনাথ আচার্য হাওয়া করতে করতে বন্ধ করতে, এইবার ভীমরোল কামড়াবে। কেন বলুন? মানে সে বলতে, ওদের রসিকতা হবে তো, ভগ্নিপথের সঙ্গে হয় না, করে তো, আপনারাও করেন। রাধে রাধে। জীবনে এটা আস্বাদন হলো না, কিরকম রসিকতাটা তো বুঝলাম না।
যাই হোক, পরে দেখে নেবো। আমি কথা হচ্ছে কি, সেই বলছে এইবার তোমায় ভীমরোল কামড়াবে। কেন রবীন্দ্রনাথ, তোমার এসব কথার মানে কি? বলে আপনি কার গুরু হতে যাচ্ছেন? যে জগতের গুরু, আপনার বাপেরও গুরু, আপনারও গুরু, আর আপনি তার গুরু হতে যাচ্ছেন, তাকে বেদান্ত শোনাবেন। আচ্ছা পড়ে যাবে না, আপনাকে না, যে হাওয়া করছে তাকে। হাওয়া করতে করতে তার গায়ে পড়ে যাবে, তার শরীরটা কোমল, কোথায় লেগে যাবে পাট। তাকে বলছে চুপ করা সম্বন্ধী কোথাকা শালা। দুপাতা পড়ে না শাস্ত্র কাটত, সে বলে দিল সে জগৎগুরু। কি করে বুঝলে? বলে ও বুঝবে, তোমার চোখে এখন কি বলে যে কি রোগ? না না, চোখ হলুদ হয়ে গেলে কি রোগ এর হয়েছে? সার্বভৌমের চোখে মেলা রোগ হয়েছে। কিছু দেখতে পায় না, সর্ষে ফুল দেখে চিনতে পারো না, লক্ষণে বোঝা যায় না তিনি কে। তিনি স্বয়ং ভগবান, জীব শিক্ষা দিতে এসেছেন, জগৎ উদ্ধার করতে এসেছেন, আর আপনি তার গুরু হবার চেষ্টা করছেন। এই আপনাদের গুরু রোগে খেয়ে গেল, খালি যাকে পাবে গুরু হবে, কেন শিষ্য হতে পারো না? আবার সার্বভৌম পণ্ডিত বলে এও এক পাগলকে নিয়ে আমি সংসার করছি। আমার বউকেও বলি আজ, তার ভাইকে রেখে দিয়ে আমার গায়ে যন্ত্রণা হচ্ছে, এ আমার পিছনে লাগে। আরে আমি পণ্ডিত আর সে মূর্খ, সে আমাকে বুঝাবে ইনি ভগবান? কোন লক্ষণে বোঝা যায়? কোন শাস্ত্রে লেখা আছে কলিযুগে ভগবান এসেছে? গোপীনাথ আচার্য বললেন লেবা রোগ তো, লেবা লেবা, এবার ধরে বলবেন লেবা রোগ। এই লেবা রোগ না ভালো হওয়া পর্যন্ত আপনি চিনবেন না, তবে চিনবেন সময়ও হবে। এখন কিচ্ছু বুঝবেন না, একদিন পায়ে ধরে কাঁদবেন। এখন করে যান গুরুগিরি, পরে বুঝতে পারবেন। আর থাম, মেলা চব্য করিস না। তাহলে ঠিক আছে তুমি করো, এই চালু হয়ে গেল। মহাপ্রভুকে, মহাপ্রভু অত্যন্ত বুদ্ধিমান। কেন বলুন তো? বলো, সার্বভৌমের ঘরে কেন ঢুকলে? কারণ ইনি বিখ্যাত পণ্ডিত, পৃথিবীর পণ্ডিত, সকলে এনাকে সম্মান করে। এনাকে যদি কৃষ্ণ ভক্ত না করি সব ভটকে যাবে। কেউ হরিনাম, এই জন্য গ্রামের মোড়লকে হরিভক্ত করতে হবে, ধরে আনতে হবে। মোড়ল যদি ঢুকে যায় তাহলে সারা গ্রামের লোক হরিনাম শুনতে। এটা বলেই শেষ করি। আমাদের তো বিভিন্ন জায়গায় ভাগবতে যেতে হতে, এক ভাগবত বেত্তা, বড় ভাগবত বেত্তা, হ্যাঁ পোকা, আমিও তো একটা পোকা। আচ্ছা বলো রাধে রাধে। এক মহান ভাগবত বেত্তা, খুব বড় ভাগবত বেত্তা, এক দেশে ভাগবত করতে গেছে। তারা এগুলো জানে কাকে কাকে নিমন্ত্রণ করতে হবে। তার যার বাড়িতে ভাগবত হবে সেই বাড়িওয়ালাকে বলে দিয়েছে আপনি বেশ ভালো দামি দামি সব মানে পত্র লিখুন, আর গ্রামের মোড়লকে আগে পত্রটা দেবেন এবং খুব অনুরোধ করবে। তখন সেই লোক হেসে বলছেন দেশ বিদেশের লোক আসবে বাবু, আমাদের গ্রামের মোড়লের সেই মতি কারো বাড়িতে। তবে হ্যাঁ, টর্জা টর্জা হলে, যাত্রা টাত্রা হলে যায়, তামুক একটা হাতে নিয়ে যায়, কিন্তু কীর্তন ট্যার্তন হলে আজ পর্যন্ত অনুরোধ করে কেউ নিয়ে যেতে পারে না। হে ভাগবত বেত্তা বলে ওই গাছকেই আমি আগে উড়াবো। তাহলে আপনি শুধু পত্রটা দিয়ে আসবেন আর আমার নাম বলবেন, আমি তাকে একটু উপহার দেব। গ্রামের মোড়লকে উপহার দিতে হয়, আপনি শুধু এইটুকু জানাবেন, পত্রটা দিয়ে আসবেন। খুব অনুরোধ করবেন। তো সেইভাবে সবাইকে নিমন্ত্রণ দিয়েছেন। গ্রামের মোড়লকে
ভাগবত বেত্তা আমাকে অনুরোধ করেছে যেতে। হ্যাঁ, ভাগবত বেত্তার জ্ঞান আছে, মানে আমার অনুমতি ছাড়া ভাগবত হবে না। যাব, 7 দিন ভাগবত হবে, প্রথম দিনই যাব। আর একটু স্টাইল না দিলে বুঝবে কি করে যে বয়স হয়ে গেছে। তা সে পান খেতে খেতে প্রথম দিন যাব, হ্যাঁ, সম্মান টন্মান নিয়ে চলে আসবো আর যাব। প্রথম দিন গেছে, তার সঙ্গে একজন লোকের দরকার, কেন তার একটা ব্যাপার আছে। সে তার একটা নাতি ছোট, তাকে নিয়ে গেছে। কেন না, সে বসলেই মোটামুটি তার কারেন্টের মতো কাজ হয়, ঘুমিয়ে যায়, যেখানেই যায়, যে অনুষ্ঠানেই যায়, তার গেলেই কারেন্টের মতো ঘুমিয়ে যায়। তাই নাতিটাকে রেখেছে, তুই শেষ হলে আমায় ডাক। এবার ভাগবতে গেছে, তো ভাগবত বেত্তা গৃহস্বামীকে বলছে মোড়ল কোনটা, নাহলে যে সামনে বসে আছে বলে মালা চন্দন দাও। আগে গ্রামের মোড়লকে মালা চন্দন দাও, এইবার তাকে মালা চন্দন দিতে গেছে। সে বলে দাঁড়াও, মানে কর্তা তুমি মালা দেবে, আমি একটু দাঁড়িয়ে পড়ি, লোকে দেখুক। সে তখন দাঁড়িয়ে পড়েছে, মালা তার গলায় দিচ্ছে, শোকে বলছে হাই হাই, এ লোক পাপি তাপি লোক, এ কি ভক্ত হয়ে গেল নাকি? হ্যাঁ, সেও তখন একটা মোটা গোড়ের মালা, রজনীগন্ধার মালা, একদম বেশ মানে মজা করে বসলেন। যাক, সকলে দেখলো এত মোটা মালা আমার গলায় দিয়েছে। এ ফটকে রেডি থাকবি রে, আমি ঘুমিয়ে যাব, তুই কিন্তু শেষকালে ডাকবি, না হলে অপমান হয়ে যাবে, সবাই চলে যাবে, আমি থেকে যাব। নাতিকে ট্রেনিং দেওয়া আছে, দাদুকে কেউ যেন না ডিস্টার্ব করে শেষকালে ডেকে নিয়ে যাবে। তো সে চালিয়ে যাচ্ছে, উনিও ভাগবত চালিয়ে যাচ্ছে, উনিও চালিয়ে যাচ্ছে, চালিয়ে যায়। এদিকে ভাগবত বেত্তা বলে এলা গ্রামের মোড়ল যদি ঘুমিয়ে যায়, গ্রামের লোক কি করবে? এখন কি করছে, মালিককে বলছে এই ছোকরা, আচ্ছা জল একটু খেয়ে নি। ওদেরকে না, নাতিকে বলছে, এই ছোকরা 50 টাকা দেখাচ্ছে। ভাগবত বেত্তা বাড়ির মালিককে বলে দিয়েছে নাতিকে 50 টাকা দাও। নাতিকে 50 টাকা দিয়েছে। নাতি বলে এটা টাকাটা দিলেন কেন? তো দাদু যখনই ঘুমাবে গুঁতো মারবি। সে বলে 50 টাকা মারবো? এইবার দাদু কীর্তন শুনছে আরামসে এরকম, আরে নাতি কি হলো, তুই আমার গুঁতো মারছিস কেন? হ্যাঁ, লোকে দেখছে না আপনি ঘুমোচ্ছেন কেন? হরিনাম শুনুন। তোকে তো বাড়িতে বলে এনেছি যে আমার ঘুম যেন না কেউ ভাঙায়, তুই গুঁতো মারা চালু করলি কেন? তা মারবি না, আমি ঘুমাই। এবার আবার ঘুমাই, আবার ভাগবত বেত্তা দেখিয়ে দেয়, মার, আবার মারে। দাদু জেগে যায়। এইবার দাদু সারাক্ষণটাই হরিনাম শুনতে হলো। টাকা পয়সা জমা রেখো না, পরের জন্মে তুমি পোকা হয়ে জন্ম নেবে, চালের পোকা, চাল খাবে, সিদ্ধ হবে না। পোকাটা কারা? ওরা জমানো লোক, সঞ্চয়ী কৃপণ লোক, চালের পোকা হয়ে জন্ম নিয়েছে। কীট পতঙ্গ হবে, কৃমিকীট হবে, মানুষ খেয়ে মল ত্যাগ করবে, সেটা তুমি খাবে, কারণ তুমি কৃপণ ছিলে, দান করো। জমিদার বলে কথাগুলো বোধহয় আমাকেই দেখে বলছে। এ বেটা গুঁতো মারে আর সেও গুঁতো মারে, এ দুই গুঁতোয় আমার সুতো বেরিয়ে যাচ্ছে। ঘরে গিয়ে বলে, হ্যাঁ রে তুই গুঁতো মারিস কেন রে? তোকে বলে নিয়ে গেলাম,
তুই ওখানে বলে দাদু 50 টাকা। তার মানে বলে আমাকে তো যার বাড়িতে ভাগবত হচ্ছে সে 50 টাকা হাতে দিয়ে বলছে তোর দাদু ঘুমিয়ে গেলেই গুঁতো মারবি। পরের দিন দাদু আবার গেছে, তবে আজ আর গুঁতো মারে না। 50 টাকা দিয়েছে মালিক, মারবি, আজ আর মারে না। ভাগবত বেত্তা বলে কি হলো, আজ গুঁতোর কাজ হচ্ছে না কেন? মালিককে বলছে কি গো আজ তুমি টাকা দাওনি? বলে আমি তো 50 টাকা দিয়ে আসছি। বলে তাহলে গুঁতো মারছে না কেন? বলে জিজ্ঞাসা করো তো ছেলেটাকে, গুঁতো মারে না কেন? বলে এই বাচ্চা তোকে 50 টাকা দিলাম না, তুই গুঁতো মারিস না কেন? বলে আমার দাদু আজকে 100 টাকা দিয়েছে। কি গুঁতো না মারার জন্য 100 টাকা দিয়েছে, তো আপনার 50 টাকায় গুঁতো মারবো কেন? ভাগবত বেত্তা বলে 150 দিয়ে দে তো। 150 দেওয়া মাত্র আবার চালু, হ্যাঁ আবার চালু। আবার সেই ভাগবত বেত্তা বলছে এ জন্মে হরিনাম না শুনলে পরের জন্মে পাখি কুলে জন্ম নেবে, কুকুর বিড়াল হবে, 4 পায়া হবে। সে বলল এই গুঁতো মারাটা কেন? একে 100 টাকা দিলাম। আরে তুই গুঁতো মারিস কেন? তোকে তো বাড়িতে আমি 100 টাকা দিলাম। বলে এরা 150 দিয়েছে। সে তখন বলে এই বাড়তে বাড়তে তার মানে আমার টাকা যাচ্ছে। এও তো সেই একই ব্যাপার, 7 দিনে তাহলে কত টাকা যাবে? কি এই রকম টাকা যেতে লাগলো। এরা বাড়াতে আছে, দাদুও বাড়াতে আছে গুঁতো না মারার জন্য, কিন্তু টাকা বাড়তে বাড়তে অনেক টাকা খরচা হলো। শেষ দিনে গ্রামের মোড়ল বলল আগামী 7 দিন আমার বাড়িতে হোক। সেই গুঁতো মেরে মেরে বের করছে, বাড়িতে ভাগবত করাবো, টাকা খরচা করবো। যাও তাহলে কেন ভাগবত বেত্তা তুমি আমার নাতিকে দিয়ে গুঁতো মারলে কেন? বলে গুঁতো মারলাম বলে তো বাড়িতে ভাগবত হবে। কেন গুঁতো মারলো? আর আপনি শুনলেন কৃষ্ণ কথা, ভাগবতের কথা, এই জন্য আপনার কৃষ্ণ কথা বলার ইচ্ছে জাগে।